হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আমি তোমাদের সাথে রয়েছি সমীর স্যার। আজকে এভারেজের পার্ট 3 নিয়ে হাজির হয়েছে। এর আগের পার্টে এবং তার আগের পার্টে আমরা দেখেছি যে এভারেজের কোশ্চেন কীভাবে আমরা সহজেই করব। বেসিক মেথডও শিখেছি, আর বেস্ট অ্যাপ্রোচ যেটা ছিল, যেটা শর্টকাট, সেটা তো শিখিয়েছি। তো সেই টাইপের একটা কোশ্চেন, তো কোশ্চেন নাম্বার আশা করছি এটা 4 হবে। এর আগের পার্টে আমরা 3 পর্যন্ত কোশ্চেন করেছিলাম, তো আজকে হচ্ছে কোশ্চেন নাম্বার 4 থেকে। তো কোশ্চেন নাম্বার 4 কি বলছে? বলছে 4 জন বিদ্যার্থীর গড় ওজন 30 কেজি, তাদের মধ্যে 3 জনের ওজন 42 কেজি, একজনকার 28 কেজি, একজনকার 24 কেজি হয়। তো চতুর্থ বিদ্যার্থীর ওজন কত হবে? এটা ফেস 10 5/8/2022 কোশ্চেন, শিফট 3। তো প্রথমত দেখো, এটা করার নিয়ম 2 রকম রয়েছে। এক তো তোমরা বেসিক মেথডে যাও, যেটাতে তোমাদের একটু ক্যালকুলেশন বেশি হবে। বাট আর একটা নিয়ম রয়েছে যেটা তোমাদের শিখেছিলাম, জানো সেটা, যে মনে মনে একটা সংখ্যা ভেবে নাও। কিন্তু এখানে ভাবার আমাদের কিছু নেই, অলরেডি আমাদের দিয়ে রেখেছে গড় ওজন। মানে এখানে যে গড়টা দিয়েছে না, 4 জনের গড় দিয়েছে, কিন্তু আমাদের হচ্ছে এখানে 3 জনের মান দিয়ে রেখেছেন, যে একজনকার 42 কেজি ওজন, একজনকার 28 কেজি, একজনকার হচ্ছে 24 কেজি। তো আমাকে যে আর একজনকার মান বের করতে হবে, অর্থাৎ চতুর্থ যে বিদ্যার্থী রয়েছে না, তার মান আমাদের বের করতে হবে। সরি। তো প্রথমত দেখো, যদি আমরা বেস্ট মেথডে যাই, প্রথমত বলছে ভেবে নিলাম এটা হচ্ছে এ, এটা বি, সি অ্যান্ড এটা ডি। তো এটা হচ্ছে এ, ওজন কত দিয়েছে? 42 কেজি। বি এর ওজন দিয়েছে কত? 28 কেজি। সি এর দিয়েছে কত? 24 কেজি। আমাদের এক্স এর মান চেয়েছে বা ডি এর মান আমাদের চেয়েছে, তাই আমরা এটা ফাঁকা রাখলাম। এটা আমি ধরে নিলাম এক্স। ডি এর যেটা ওজন হবে সেটা হচ্ছে এক্স। তো এদের টোটাল আমাদের যে এভারেজ দিয়েছে, টোটাল এভারেজ বা ওভারঅল যে এভারেজটা দিয়েছে, তিরিশ কেজি। অর্থাৎ যা কিছু করতে হবে 30 টাকা নিয়েই করতে হবে, কারণ যদি এভারেজ যদি টোটাল দেওয়া না থাকতো তাহলে আমরা একটা নিজের সংখ্যা ধরে নিতাম যে এদের গড় আশা করছি এদের হতে পারে বা এত হতে পারে। তো দেখো প্রথমত 30 কেজি, তো এদের হচ্ছে এভারেজ হচ্ছে 30 কেজি। তো এভারেজ 30। এবার দেখো কে কম রয়েছে কে বেশি রয়েছে। 30 দেওয়া আছে, 30 থেকে কত বেশি রয়েছে? 12। 30 থেকে কত কম রয়েছে? -2। 30 থেকে কত বেশি রয়েছে বা কম রয়েছে? -6, অর্থাৎ 6 কম রয়েছে। তো +12, এখানে হচ্ছে কত রয়েছে? 6 আর 2 8, অর্থাৎ 12 থেকে 8 মাইনাস করতে হবে, কত থাকবে? +4। অর্থাৎ আমাদের 3 জনকার যে রেজাল্ট বেরোচ্ছে +4। এবার ডি কে কত আনতে হবে যেটা আমাদের সমান হয়ে যায় বা 0 চলে আসে? তোমরা বলবে ডি কে যদি আমরা এটা যে সমান করতে চাই, কত দিয়ে করবো? -4 দিলে, অর্থাৎ -4 দিলে আমাদের এটা সমান হয়ে যাবে। অর্থাৎ -4 কজনের মান? এটা একজনের মান। ভাগ করিয়া যাই করে আমাদের আনসার সেই একই আসবে, -4। তো ছিল কত আমাদের? 30। 30 থেকে -4 করলে কত হয়? 26, অর্থাৎ 26 আমাদের আনসার। অপশন নাম্বার কত হবে? অপশন নাম্বার এ হচ্ছে আমাদের রাইট আনসার হয়ে যাবে। তো কোশ্চেনটাতে তোমরা এটা তো বেস্ট মেথডে গিয়েছো, এটা যদি তোমরা বেসিকে যেতে কি করতে? 4 জন, অর্থাৎ 4 জনের মান হচ্ছে 30 করে দিয়েছে, অর্থাৎ 4 গুণিত 30 কত হচ্ছে? 120। 120 থেকে 42, 28 আর হচ্ছে 24 হচ্ছে 4 2 8 12, 12 2 14, অর্থাৎ এটা হচ্ছে 94 হবে। অর্থাৎ 120 থেকে 94 বিয়োগ করলে কত থাকবে? 26 আমাদের আনসার চলে আসবে। কি বললাম? 4 গুণিত 30 কত হবে? 120। 120 থেকে
আমাদের হচ্ছে 42, 28 আর 24 এদের ওজনটা কত হচ্ছে? এদের ওজন হচ্ছে 94, অর্থাৎ 94 হচ্ছে। অর্থাৎ 130 থেকে 94 গেলে কত থাকবে? 26 থাকবে। এই কারণে হচ্ছে আমাদের আনসার 26 হয়ে যাবে। তোমরা যদি এটা বেসিকও যেতে বা এই মেথডে যেতে আনসার সেমই আসতো। তো এই ছিল আমাদের উত্তর 26, আনসার নাম্বার এ। নেক্সট এবার কোশ্চেনে কি বলছে সেটা দেখবো। তো নেক্সট কোশ্চেন 5 এবং 6। কোশ্চেনে 5 বলছে 32, 34, 34, 34, 38, 21, 26 এবং হচ্ছে এক্স, এদের গড় দিয়েছে হচ্ছে আমাদের 30। তো এখানে আমাদের হচ্ছে এক্স এর মান বের করতে হবে। আর কোশ্চেন নাম্বার 6 দিয়েছে, বলছে 7টি সংখ্যা, 7টি সংখ্যা গড় হচ্ছে কত? 4.75। তাদের মধ্যে দুটি সংখ্যার গড় 4.5 এবং তিনটি সংখ্যার গড় 5.25। শেষ দুটি সংখ্যার গড় কত হবে সেটি আমাদের জানতে হবে। তো প্রথমত কোশ্চেন নাম্বার 5টাকে মিটিয়ে দিই, দেন এইটা ব্যাপারটা আসছে। তো কোশ্চেন নাম্বার 5 অ্যান্ড 4 একই টাইপের কোশ্চেন, 3ও যদিও ছিল। তো প্রথমত দেখো, এটা তোমরা ডেভিয়েশন যেতে পারো বা এটা বেসিকও যেতে পারো। তো প্রথমত দেখো আমি ডেভিয়েশনে যাচ্ছি। 32, 34, 38, 21, 26 অ্যান্ড হচ্ছে এখানে এক্স। তো আমাদের ওভারঅল এভারেজ কত দিয়েছিল? টোটাল এভারেজ দিয়েছিল হচ্ছে 30। ঠিক আছে, এখানে আমাদের ওভারঅল এভারেজ দিয়েছিল কত? 30। তো এবার দেখো এভারেজটা এখানে বসিয়ে দাও, যেখানে খুশি বসাতে পারো, আমি এখানে বসালাম। তো এরপর দেখো এই সংখ্যাটা থেকে কে বেশি রয়েছে কে কম রয়েছে, এটাকে এই কারণে নিচ্ছি কারণ হচ্ছে আমাদের 1, 2, 3, 4, 5, 6 জন, অর্থাৎ 6 জনের মান আমাকে দিয়ে রেখেছিল 30। তো দেখো 30 থেকে কত বেশি রয়েছে? +2। 30 থেকে কত বেশি রয়েছে? +4। 30 থেকে কত বেশি রয়েছে? +8। 30 থেকে কত -30 থেকে কত কম রয়েছে? -9। 30 থেকে কত কম রয়েছে? -4। 9, 4, 13, 8, 4, 12, এখানে হচ্ছে 12 আর 8, 4, 12 দিয়ে 14। 14 থেকে আমাদের হচ্ছে 13 বিয়োগ করতে হবে, কত থাকবে? +1। অর্থাৎ আমাদের যে এদের যে রেজাল্টটা বেরোয়েছে না, +1 আমাদের রেজাল্টটা বেরিয়েছে। অর্থাৎ এদের যে সংখ্যাগুলো আছে এইটার থেকে আমাদের হচ্ছে মানে এদের যে এভারেজটা দাঁড়াবে না, যে পুরোটাই যে এভারেজটা, অর্থাৎ 30 করে আমরা ধরেছিলাম। তো এই 30-এর থেকে এক হচ্ছে 1 বেশি হয়ে গেছিলো আর কি, সেইটার থেকে এক আমরা বিয়োগ করবো। কারণ বিয়োগ করবো +1টাকে আমাদের হচ্ছে সমান করতে গেলে আমাদের এখানে এক হচ্ছে -1 করতে হবে, তারপর আমার এটা তো 0তে পরিণত হবে, তাই না? তাহলে -1, এটা হচ্ছে এক্স থেকে এইটি হচ্ছে আমাদের বেরোয়েছে, এক্সকে এইটি চাই। তো প্রথমত দেখো আনসার কত ছিল? আনসার ছিল হচ্ছে আমাদের 30। সেখান থেকে আমাদের হচ্ছে 1 বিয়োগ করতে হবে, অর্থাৎ কত হবে? 29। 29 হচ্ছে আমাদের আনসার হয়ে যাবে। অপশন নাম্বার কি আছে? অপশন নাম্বার এ। এটা ছিল ডেভিয়েশন। এরপর যদি বেসিকে যাই, বেসিকে গেলে এটা তেমন কিছু করার দরকার থাকেনি। প্রথমত দেখো কয়টি সংখ্যা আছে, দেখো 1, 2, 3, 4, 5, 6টা, অর্থাৎ আমাদের 6টি সংখ্যার যে এভারেজ হবে সেইটি হচ্ছে আমাদের 30। অর্থাৎ 6টি সংখ্যার আমাদের এভারেজ হচ্ছে 30। তো এখানে বলেছে এক্স এর মান, এদের যদি আমি যোগ করে দিই কত হবে? এটা 6, 7, 15, 19, 21। 21-এর 1, 2, 4, 6, 9, 9 আর 3, 12, 3-এ 15, অর্থাৎ 151। এদের যদি আমরা যোগ করি 151 হবে। আর এদের যদি আমি এটা 6টি সংখ্যা দিয়ে এটা গুণ করি তাহলে আমাদের হচ্ছে 180 হবে। অর্থাৎ 180 থেকে আমার হচ্ছে 151 গেলে কত থাকবে? 29। সেই কারণে আমাদের হচ্ছে আনসার হয়ে যাবে 29। এখানে 29ই বেরোয়েছে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেনটা পড়েছে আবারও একবার পড়ে দিই। বলছে 7টি সংখ্যা যাদের গড় হচ্ছে কত দিয়েছে? 4.75। এটা হচ্ছে 7টি সংখ্যা দিয়েছে। তাদের মধ্যে অর্থাৎ 7টি সংখ্যার মধ্যে দুটি সংখ্যা, 7টি সংখ্যার মধ্যে দুটি সংখ্যার গড় দিয়েছে কত? 4.5। এবং হচ্ছে 7টি সংখ্যার মধ্যে 3টি সংখ্যার গড় দিয়েছে কত? 5.25।
শেষ দুটি সংখ্যা, অর্থাৎ এখানে গেছে দুটি গেছে কিনা প্লাস হচ্ছে এখানে তিনটি সংখ্যা চলে গেছে, তাহলে 7টা থেকে 2 আর 3 5, অর্থাৎ 7টা থেকে 5টি সংখ্যা চলে গেলে থাকে কটা? দুটি। সেই কারণে এখানে বলেছে শেষ দুটি সংখ্যার গড় কত হবে। ফেজ 10 4/8 2022 সালের কোশ্চেন, শিফট 3। তো একই তোমরা এইভাবে করতে পারো, বা 7কে একে দিয়ে গুণ করে এবং এটাকে এটাতে গুণ করে, একে তিনটে সংখ্যাতে গুণ করে তোমরা যদি বিয়োগ করে দাও টোটাল সংখ্যা থেকে, তো আমাদের আনসার চলে আসবে। তো প্রথমত দেখো 7টি সংখ্যা, তাদের মধ্যে দুটি সংখ্যা, অর্থাৎ এখানে দুটি সংখ্যার গড় কত দিয়েছে? দুটি সংখ্যার গড় দিয়েছে আমাদের কত? 4.5। এরপরে তারপর কি বলেছে? তিনটি সংখ্যা, অর্থাৎ এখানে যে তিনটি সংখ্যার গড় কত দিয়েছে? 5.25। এরপর হচ্ছে লাস্ট দুটি সংখ্যা, অর্থাৎ লাস্ট দুটি সংখ্যা কি হবে? লাস্ট দুটি সংখ্যা আমি ধরে নিলাম যে x। তো টোটাল এভারেজ কত দিয়েছে? টোটাল এভারেজ দিয়েছে আমাদের হচ্ছে 4.75। 4.75 আমাদের টোটাল এভারেজ দিয়েছে। এবার 4.75 এর মধ্যে কে বেশি রয়েছে কে কম রয়েছে দেখো। এদের হচ্ছে টোটাল ওভার এভারেজ হচ্ছে কত আছে? 4.75। ভিডিওটা আশা করছি কেটে যাচ্ছে ভিডিওটা না, তাহলে 4.75। তো দেখবো এটা থেকে আমাদের কে বেশি রয়েছে কে কম রয়েছে। 4.75 থেকে 4.5 বিয়োগ করলে কত থাকবে? -25। এটা 0.25, সরি -0.25। কিন্তু এটা একজনের মান, 2 আছে অর্থাৎ 2 দিয়ে গুণ করবো, 3 তাহলে 3 দিয়ে, মানে একের উপর যদি সংখ্যা থেকে কোনো সেটা দিয়ে আমাদের গুণ করতে হবে। আচ্ছা, এটা কি বলেছে? 4.75 থেকে এটি বিয়োগ করলে আমাদের কত হবে? 0.5 হয়ে যাবে আমাদের। তো এটা হচ্ছে 3 রয়েছে, এটাকে আমরা 3 দিয়ে গুণ করব। এরপর দেখো 3 50 150, অর্থাৎ হচ্ছে 1 টাকা 50 পয়সা, অর্থাৎ 1.50। 25 দিয়ে 50 যদি বিয়োগ করে এটা থাকবে আমাদের হচ্ছে 1, অর্থাৎ এ হচ্ছে আমাদের রেজাল্ট এসছে কত? এটা প্লাস এসছে, ঠিক আছে, এটা আমাদের প্লাস এসছে, অর্থাৎ আমাদের হচ্ছে 0.25 কে 2 দিয়ে গুণ করলে আমাদের হচ্ছে 50 পয়সা হচ্ছে, বা 50 হচ্ছে, 0. হচ্ছে আর কি এখানে 0.50। এখানে হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করলে 0.50 আমাদের আনসার আসছে। তো এটা 3 আছে, 3 দিয়ে গুণ করেছি, আনসার এসে আমাদের 150, অর্থাৎ হচ্ছে 1.50। এরপর যদি এটাকে আমরা এটা হচ্ছে প্লাসে কি ছিল? প্লাসে ছিল হচ্ছে 1, তোমরা ক্যালকুলেশনটা দেখে নেবে, এটা হচ্ছে প্লাস ছিল, অর্থাৎ এদের যে 3 দিয়ে 5 জনের যে রেজাল্ট এসেছিল সেটা 1। এখন হচ্ছে আমাকে কত আনতে হবে যাতে আমাদের হচ্ছে আনসার 0তে আসে? আমরা বলবো এটা হচ্ছে প্লাসে আছে, এটা তাহলে আমাদের মাইনাস নিয়ে নাও, অর্থাৎ -1কে যদি কজন রয়েছে এটা 2 দিয়ে ভাগ করতে হবে। কারণ এটা ভাগই তো করছিলাম না, যেটা মান আসছিল এটাতে দেখো এটা ভাগই করছিলাম, কিন্তু 1 ছিল তাই ভাগ করে কোনো লাভ নেই, তাই করি নাই, কিন্তু এটা ভাগ করব। 1কে ভাগ করলে কত হয়? 0.5, অর্থাৎ আমাদের রেজাল্টটা কি হবে? 4.75 থেকে আমাদের হচ্ছে 5 বিয়োগ করতে হবে, অর্থাৎ হচ্ছে আমাদের 4.25 আমাদের আনসার হয়ে যাবে। অপশন নাম্বার কোনটা হবে? অপশন নাম্বার হবে হচ্ছে এটা। দশমিক দিয়েছিল তাই একটু হয়তো তোমাদের বিয়োগ করা বা যোগ করার ক্ষেত্রে অসুবিধা হতে পারে, বাট তেমন কিছু নয়। তো প্রথমত দেখো, আবার বলে দিয়ে রিপিট করছি, আমাদের হচ্ছে এটা দুটি সংখ্যার গড় দিয়েছিল কত? দুটি সংখ্যার গড় দিয়েছিল হচ্ছে 4.5, 4.5 লিখে দিলাম। তিনটি সংখ্যার গড় দিয়েছিল কত? 5.25। তো তিনটি সংখ্যার গড় এখানে লিখে দিয়ে 5.25। এরপর হচ্ছে দুটি সংখ্যা বলেছে, শেষ যে দুটি সংখ্যা অর্থাৎ 2 আর 3 5, 2 এর 7, আমাদের তো 7টা সংখ্যাই চেয়েছে, তাই 2 3 5 আর 2 7, শেষ দুটি সংখ্যা নিয়ে আমাদের 7 হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে 7 করে দিয়েছি, 2 করে দিয়েছি।
টোটাল এভারেজ কত দিয়েছিল ছাত্রী সংখ্যার 4.75 দিয়েছিল। এটা থেকে আমরা এটা বিয়োগ করেছি 0.25 এসেছিল, সেটাকে আমরা 2 দিয়ে গুণ করেছি। এটা থেকে করেছি 0.50 আমাদের এসেছিল, এটা 3 দিয়ে গুণ করেছি। টোটাল যেটা গুণ করে এটাও গুণ করে আমাদের হচ্ছে +1 এসেছিল। +1টা হচ্ছে যে 3 মানে 5 জনকার নিয়ে এসেছিল আর কি। তো আমাকে হচ্ছে এদের দুজনকে কত আনতে হবে যাতে আমাদের হচ্ছে ইকুয়াল হয়ে যায়, কারণ আমাদের এটা মনে রাখবে যে এখানে যেটি বের করবো না সেটা যাতে এদের থেকে যাতে যেটি রেজাল্ট আসবে না সেটাতে যাতে ইকুয়াল করে দেয় আমাদের। অর্থাৎ এটা +1কে তখনই সে এটা মানে 0তে পরিণত করবে বা ইকুয়াল করবে -1। তাই -1কে করেছি। -1কে 2 দিয়ে ভাগ করলে তোমাদের হবে হচ্ছে 0.5। তো 0.5 আমাদের হয়ে যাচ্ছে। 0.5 এখান থেকে আমরা 0.5 যদি ঘাটিয়ে দিই আমাদের থাকবে হচ্ছে 4.25 আমাদের আনসার হয়ে যাবে। তো কোশ্চেন নাম্বার এরপর 7। কোশ্চেন নাম্বার 7 থেকে হচ্ছে আমাদের টাইপ চেঞ্জ হচ্ছে, কারণ আমি তোমাদের টাইপ ধরে ধরে পড়াচ্ছি নাকি মিক্সড, তোমাদের আমি টাইপ ধরে ধরেই পড়াচ্ছি। তো কোশ্চেন নাম্বার 7 বলছে 11টি সংখ্যার গড় হচ্ছে 32, তাদের মধ্যে প্রথম 6টি সংখ্যার গড় হচ্ছে 26 এবং শেষ 6টি সংখ্যার গড় হচ্ছে 36, তবে 6তম সংখ্যাটি আমাদের কত হবে এটা আমাদের কোশ্চেনে করছে। তো প্রথমত দেখো টোটাল নাম্বার কত ছিল 11, অর্থাৎ 11টি সংখ্যা ছিল, কিন্তু এখানে এক্সামিনার কি দিয়ে রেখেছে একজনকার এক্সট্রা দিয়ে রেখেছে, অর্থাৎ একজনকেই দ্বিতীয়বার গুণে দিয়েছে। যদি আমি এদের থেকে গুনি, ধরো 4টি সংখ্যা গড় হচ্ছে, ধরো 4টি সংখ্যা, ঠিক আছে, এতে গড় হচ্ছে বললাম যে আমি 5, ঠিক আছে। তো তারপর বলছে প্রথম 2টি সংখ্যার আচ্ছা এটা 5টা ধরো, 5টি সংখ্যার গড় হচ্ছে 7, ঠিক আছে। তো বললো যে প্রথম 3টি সংখ্যার গড় হচ্ছে আমাদের 4 এবং লাস্টের 3টি সংখ্যার গড় হচ্ছে কত, এটা হচ্ছে 5। তাহলে আমাদের হচ্ছে যে 3 নম্বর স্থানে যে রয়েছে সেই ব্যক্তির আমাদের মানটা বের করতে হবে। তো প্রথমত দেখো আমি ধরি 5 জন ব্যক্তি, 1 2 3 4 5 জন ব্যক্তি। তো বলেছে প্রথম 3টি সংখ্যার গড়, এদের টোটাল এভারেজ কত দিয়েছে 7, টোটাল এভারেজ বলেছে 7 কারণ 5টি সংখ্যার। তো তারপর কি বলেছে প্রথম 3 জনের গড় হচ্ছে এত, ঠিক আছে, প্রথম 3 জনের গড় হচ্ছে এত। 3 জনের গড় বলতে এখান থেকে এটি নিশ্চয়ই, এতে গড় দিয়েছে কত আমাদের 4, 3টি সংখ্যা, এবং বলেছে কি লাস্টে 3টি সংখ্যা, আবার লাস্টের 3টি সংখ্যার গড় হচ্ছে কত দিয়েছে 5। এবার তোমরা ভাবো এখানে যে মাঝে যে ব্যক্তিটা পড়ে গেছে সে কিন্তু দ্বিতীয়বার গুণা হচ্ছে, এই দিক থেকে যখন গুনছে একে ধরে ফেলছে, আবার এই দিক থেকে গুনছে একে ধরে ফেলছে, তাহলে তো এক্সট্রা আমি যে নিয়ে নিচ্ছি সেইটাকে তো আমাদের মাইনাস করতেই হবে। তো সেই কারণে হচ্ছে এইটা আমাদের এই টাইপেরই করে করে যেতে হবে, এটা বেসিকও রয়েছে। আর এমনি তোমাদের আমি বেস্ট অ্যাপ্রোচ দিয়েই পড়াই আমি। তো দেখো প্রথমত হচ্ছে বলছে 11টি সংখ্যা ছিল, তাদের হচ্ছে 32, প্রথম 6টি সংখ্যা, অর্থাৎ প্রথম 6টি সংখ্যা গড় কত দিয়েছে 26, ঠিক আছে 26। তারপর লাস্টে 6টা সংখ্যা, মানে এদিক থেকে প্রথম যাচ্ছে 6টা সংখ্যা, আবার এদিক থেকে গুণে আসছে 6টা সংখ্যা, তাহলে এটা কত 6টা সংখ্যা আবার মান দিয়েছে কত 36, এটা দিয়েছে 36। তো এইখানে যে ব্যক্তিটা ছিল তাকে দ্বিতীয়বার গুণ হয়েছে, আমাদের এইটারই মান আমাকে বের করতে হবে। তো প্রথমত দেখো টোটাল যে এভারেজটা দিয়েছে কত 32, টোটাল এভারেজ কত দিয়েছে 32, ঠিক আছে 32 দিয়েছে। এরপরে 6টি সংখ্যা এত দিয়েছে, অর্থাৎ এখান থেকে এটি কত বেশি রয়েছে কত কম রয়েছে দেখে নাও। 32 থেকে কত বেশি রয়েছে -6, কজনকার মধ্যে 6 জনকার, 6 দিয়ে গুণ। এটা কত বেশি রয়েছে +4, অর্থাৎ 6 জনের +6, 6 6 36, 6 4 24, 36 থেকে 24 গেলে কত থাকে 36 থেকে -36, কিন্তু -36 থেকে 24 গেলে কত থাকে 12, তাহলে -12, এটা হচ্ছে আমাদের রেজাল্টই এসছে -12। অর্থাৎ আমাদের টোটাল সংখ্যা থেকে আমি হচ্ছে এই নাম্বারটা দ্বিতীয়বার গুনে ফেলেছিলাম, এই নাম্বারটি এখানে যে মানটা ছিল না সেইটাকে আমি দ্বিতীয়বার গুনেছিলাম, অর্থাৎ আনসার আমাদের কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে আমাদের হচ্ছে 30 ছিল, সেখান থেকে 12 বিয়োগ করতাম, আনসার হয়ে যাবে 20। ঠিক একই টাইপের একটি কোশ্চেন
প্রথমত বলছে 9টি সংখ্যার গড় 9টি সংখ্যার গড় হচ্ছে 15, যদি প্রথম 5টি সংখ্যার গড় হচ্ছে 13 হয় এবং লাস্ট 5টি সংখ্যার গড় হচ্ছে 17 হয়, তো পাঁচতম সংখ্যাটি কত? এটা জিডি 12/1/2023 সালে কোশ্চেন, শিফট 2 এর, ঠিক আছে? এটা এস মনে রাখবে, এস টু, এটা হচ্ছে এস, শিফট 2। তো প্রথমত দেখো তোমরা যদি এইভাবে যাও, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, তবু আমি বেশিটা তোমাদের এইটাতে দেখিয়ে দিচ্ছি, এটা দুটো টাইপেরই করে দিচ্ছে। প্রথমত এটা যদি মুখে মুখে আনসার করি 9, 15, 35, বেসিকে যাই যদি আমি 9, 15, 35 অর্থাৎ হচ্ছে 135, 9, 15, 135, 5, 13, 65, 5, 17, 85, 65, 85 কত হচ্ছে 150, অর্থাৎ 150 থেকে আমাদের হচ্ছে 135 বিয়োগ করলে আনসার হয়ে যাবে 15, ঠিক আছে? তো দেখো বেসিক এটা করেছে আগে, বেসিক প্রথমত দেখো আমাদের হচ্ছে 5 × 13 প্লাস 5 × 17, 5 × 17, ঠিক আছে? 5 × 17, এটা হচ্ছে আমাদের কত এসছে আমাদের, আমি এটা যদি ধরি, এটা 5 নিয়ে নাও, 13 সাথে কত হচ্ছে 30 হচ্ছে থেকে যাচ্ছে, মাইনাস 9, 15, 35, 9, 15, 135 কত হচ্ছে 5, 3, 15, 150, 30টা এই কারণে নিয়েছি, 5, 3, 15 অর্থাৎ 13 আর 17 হচ্ছে 30 হচ্ছে, এই কারণে আমি 13 আর 17 হচ্ছে আমাদের 30 হচ্ছে যোগ করলে, আর 5 তো 5 আমাদের এটা কমন নিয়েছি, 5 থেকে কমন নিলে ভিতরে কি থাকছে 30 থাকছে, 30কে 5 দিয়ে গুণ করলে যে মান আসবে 5, 13, 65 আর 5, 17, 85 যোগ করলে সে একই মানই আসবে, সেই কারণে আমি এটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি। মাইনাস, কেন মাইনাস করবো, কারণ হচ্ছে এটা এক্সট্রা গুণে নিচ্ছি, সেই কারণে এটা মাইনাস করছি। তাহলে 9, 15, 135 টোটালে আমাদের যে নাম্বারটা হবে গড়ে, তো এটা কথা হয়েছিল 5, 3, 15 অর্থাৎ 150 মাইনাস 9, 15, 135 কত হবে 15, আনসার হয়ে যাবে আমাদের এ। এবার হচ্ছে সেকেন্ড মেথড, এটা দেখিয়ে দিই। সেকেন্ড মেথডে সেম, প্রথমে কি বলেছে দেখো 5টি সংখ্যা, অর্থাৎ প্রথমে 5টি সংখ্যা, এখানেও 5টি সংখ্যা, প্রথম 5টি সংখ্যা গড় কত বলেছে 13, লাস্ট 5টি সংখ্যা কত বলেছে গড় 17, টোটাল আমাদের এভারেজ কত দিয়েছে 15। এটার থেকে এটা কত বেশি রয়েছে, আর এটা থেকে এটা কত বেশি রয়েছে আমাকে দেখতে হবে, এটা থেকে কত কম রয়েছে, এটা -2 অর্থাৎ 5 জনের মধ্যে, এটা থেকে এটা কত বেশি রয়েছে +2 × 5, 5 দিয়ে 10, 5 দিয়ে 10, 10, 10 তো মিলেই গেল, আনসার আমাদের চলে এলো কত, তাহলে এটা আমাদের +2 অর্থাৎ 5, 2, 10, 5, 2, 10, এটা প্লাসে 10, এটা -10, প্লাসে 10 মাইনাসে 10 আমাদের হচ্ছে মিটিয়ে দেবে, মানে ইকুয়াল করে দেবে, অর্থাৎ আমাদের থাকবে কত, শেষ ফল থাকবে হচ্ছে আমাদের 0, ইকুয়াল হয়ে গেল, আমাদের 0 হয়ে গেল, তাহলে আনসার কি হয়ে যাবে আমাদের 15 + 0, অর্থাৎ হচ্ছে আমাদের আনসার 15 হয়ে যাবে। তো মুখে মুখে আমি এইভাবে করেছিলাম, এটাও ঠিক তোমরা এইভাবে করবে, প্রথম হচ্ছে এই দুটি সংখ্যাকে তোমরা গুণ করবে, এক সাইড করে দেবে, অর্থাৎ এরকম টাইপের, দেন হচ্ছে 6টি সংখ্যা, অর্থাৎ 6কে 26 দেখুন, আবার 6কে 36 দেখুন, 6কে তোমরা কমন নিয়ে 36কে আর 26কে তোমরা একসাথে যোগ করে গুণ করবে, যে মানটা আসবে তোমরা বিয়োগ করে দেবে, দেখবে আনসার হয়ে যাবে আমাদের। এরপরে আমাদের হচ্ছে অর্থাৎ পার্ট 4 থেকে আমরা, আচ্ছা এটা হচ্ছে আমাদের ডি হয়েছিল, ঠিক আছে 20, এটা ডি। তো এরপরে আমাদের যে ভিডিওটা হবে সেখানে আমরা কোশ্চেন নাম্বার 9 থেকে দেখে যাব, আর আজকের ক্লাস নোট পেতে হলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যেও, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। প্লাস তোমরা হচ্ছে ভিডিওটা শেয়ার করো, অনেক শেয়ার করো, যাতে তারাও যাতে কিছু শিখতে পারে। তোমাদের আমি একটা কথাই বলবো, যারা নতুন তোমরা ভিডিওটা দেখছো তারা অবশ্যই পার্ট 1 অ্যান্ড পার্ট 2 ভিডিওটাকে দেখবে, আর এই ভিডিওটা তোমরা হচ্ছে দ্বিতীয়বার ওয়াচ করবে, যাতে তোমাদের পুরো কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকে যায়, এক্সামের রুমে যাতে তোমরা সহজেই করতে পারো। তো দেখা হচ্ছে আমাদের পার্ট 4-এ। আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, বেশি করে শেয়ার করো তোমরা।